কিছু আলোচনা হয়েছে বাট এখনও কংক্রিট কোনো আলোচনা হয়নি, মানে একটা কংক্রিট জায়গায় এসে পৌঁছেনি আমরা। বাট যতটুকু আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমাদের পরিকল্পনাটা কেমন, সে তার নিজস্ব ইচ্ছাটা কথাটা বলেছে, তখন আমরা ইন্টারনালি কিছুটা আলাপ করে একটা কনক্লুশনে আসবো। তবে তার রিটায়ারমেন্টের ব্যাপারেও তার একটা প্ল্যান আছে এবং সেটা খুব দীর্ঘমেয়াদী নয় এটুকু বলতে পারি, এবং একটা কংক্রিট জায়গায় আসতে পারলে আমরা এটাকে এই ঘোষণাটা দিয়ে দেবো যে তার ব্যাপারে আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি বা সে কী সিদ্ধান্ত নিচ্ছে। 2027-এর মধ্যে যে ওরা থাকতে পারছে না এটা নিজেরা উপলব্ধি করে এবং ওরা নিজেরা এগিয়ে এসে আমাদেরকে সে কথাটাই বলেছে কিন্তু যে 2027-এর যে পরিকল্পনা সেখানে নতুনদেরকে জায়গা করে দেওয়ার ব্যাপারে সেখানেও তাদের যে দায়বদ্ধতার ব্যাপার আছে, এখানে যে দায়িত্ববোধের ব্যাপার আছে সেটার পরিচয় তারা দিয়েছে কিন্তু। সো আমার মনে হয় যে সুনিশ্চিত করে আমি বলবো না, বাট আমার ধারণা যে খুব বেশি দিন রিয়াদকেও আমরা মাঠে দেখবো না। মানে একেবারে যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছিল তা না, তার আগেও আমাদের সাথে কথা বলেছে। কালকেই রাতেও স্ট্যাটাস দিয়েছে, কিন্তু দুপুরবেলা আমাদের সাথে কথা বলেছে এবং রিটায়ারমেন্টের ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের ইচ্ছা ছিল, আমি ওইভাবে আলাপ করেছিলাম যে ওকে মাঠ থেকে রিটায়ারমেন্টে দেয়া যায় কি না। বাট আমার মনে হয় যে ওর উপলব্ধি এটাই যে যেহেতু ওয়ানডে ম্যাচ আমাদের সামনে, কাছাকাছি ওয়ানডে ম্যাচ নেই, এতদিন অপেক্ষা করাটা যুক্তিসঙ্গত মনে করেনি। এবং আমরা যে 2027 সালকে যে পরিকল্পনা করেছি সেটা তো আমরা খুব দ্রুত কার্যকর করতে চাই, সে কারণে নতুন যারা আসবে তারা যেন শুরু থেকেই, যতটা সম্ভব শুরু থেকেই পরিকল্পনার কাজগুলো করতে পারে, সেজন্যই আমাদেরও চিন্তাভাবনা ছিল। সেজন্যই হয়তো কালকে ওর ঘোষণাটা এসছে। বাট ডেফিনেটলি মানে তার মতো একজন খেলোয়াড় এত দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলেছে এবং আমাদের জন্য খুব একদিক দিয়ে খুব একটা সেলিব্রেশনের দিন, একদিক দিয়ে একটা স্যাড নেটও আছে তার পাশাপাশি যে ওকে আমরা ওয়ানডে ক্রিকেটে দেখতে পাবো না। আমার ধারণা টেস্ট ক্রিকেটের কথা যদি বলি, মুশফিক এখনও আমাদের খুব কি একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে, একজন সলিড একজন ব্যাটসম্যান। সেটা আমার মনে হয় না এখনও সময় এসছে সেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করার। ওর ফিটনেসের ব্যাপারটাও নিশ্চয়ই নিশ্চিত করে সবসময় যে ফিটনেসের ব্যাপারে যেন ওকে অ্যাটলিস্ট কোনো সমালোচনার মুখোমুখি হতে না হয়। তো আমার ধারণা যে ওই প্রসঙ্গটা হয়তো আরও কিছুদিন পরে আসবে, ওর টেস্ট ক্রিকেট কবে ছাড়বে বা না ছাড়বে সেই প্রসঙ্গটা বোধহয় আরও কিছুদিন পরে আসবে। আমি ব্যক্তিগতভাবে এখনও খুবই আগ্রহী যে ওর সামনে যেই টেস্ট ম্যাচগুলো খেলবে ও সেখানে 45 to 50 একটা অ্যাভারেজ রাখতে পারে কি না পার ইনিংস। যদি রাখতে পারে খুব খুশি হব। সেটা যদি 8 ইনিংস হোক, 10 ইনিংস হোক, 12 ইনিংস হোক বা 15 ইনিংস হোক, যাই ওর বাকি আছে টেস্ট খেলার, সেটা যদি করতে পারে আমি খুব খুশি হব। আমাদের ইচ্ছা সবসময় এই ধরনের খেলোয়াড় বা এই ধরনের কেন যে কোনো খেলোয়াড়কে কেউ যদি রিটায়ারমেন্টে যায় তাকে সেভাবেই সম্মান দেয়া, রিকগনাইজ করা, রিকগনিশন দেয়া, সেই ইচ্ছা ডেফিনেটলি আছে।